যেখানে আমরা হারিকেনের কথা ভুলে গিয়েছি সেখানে দেখুন কি সুন্দর করে এই হারিকেনগুলোকে ডেকোরেট করেছে। আসসালামু আলাইকুম সবাইকে, দিলুমনাজ ব্লগ থেকে স্বাগত। এই ভিডিওগুলো না রোজার সময় নেওয়া। রোজার সময় ছোট ছোট অনেকগুলোই ক্লিপ নেওয়া হয়েছিল, কিন্তু এডিট করা হয়নি, তাই আর আপলোড দিতে পারিনি। এই হারিকেন দেখার পর থেকে না আপনাদের সাথে একটা মোমেন্ট খুব বেশি শেয়ার করতে চলছে, শেয়ার না করে থাকতেই পারছি না। আমার বেড়ে ওঠা তো গ্রামে। গ্রাম মানে বুঝেনি তো, লোডশেডিং। সন্ধ্যা 6টা হতেই লোডশেডিং ওখানে স্টার্ট। এই লোডশেডিং এর সময় আমাদের একমাত্র সম্বল হলো এই হারিকেন। আরও একটা ছিল, সেটা হলো চেরাল। কিন্তু হারিকেনের ব্যবহারটা একটু বেশি হতো, যেহেতু বাতাস হলে বাইরে এই হারিকেনটা নিভতো না। বাইরে কোথাও যেতে হলে তো আমরা হারিকেনই নিয়ে বের হতাম। আর তেমনই একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। গ্রামের বাড়ি মানে তো জানেনই, টয়লেটটা একটু আলাদাই থাকে। আর আমাদের টয়লেটটা একটু বেশি দূরে ছিল, মানে ভাষা থেকে একটু বেশি আলাদা ছিল। রাতের সময় টয়লেটে যেতে হলে একা তো আর যাওয়া যেত না, কাউকে না কাউকে সঙ্গে করে নিয়ে যেতে হতো। তেমনই একদিন আমি টয়লেটে যাওয়ার সময় আমার পাশের বাড়ির ভাইয়ের মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। প্রায় সময় আমার মা বা আমার ছোট বোনই যেত আমার সাথে, কিন্তু ওই দিন কেন জানি আমি তাকেই ডেকে নিয়েছিলাম। সব সময় কি হয়, আমরা যখন কেউ একজন টয়লেটের ভেতরে যাই, টয়লেটের ভেতর যে থাকে সেই সব সময় জোরে জোরে কথা বলতে থাকে, যেন ভয় না লাগে। যেহেতু টয়লেটটা একটু দূরে ছিল আর আশেপাশে ছিল অনেক গাছগাছালি, দেখতে মনে হয় আমি ভেতরে ছিলাম, তার সাথে নর্মালি কথা বলছিলাম, স্কুলে কি হয়েছে, কখন যাব, কালকে কি খেলবো, এসব নিয়ে। হঠাৎ দেখি ওর কোনো সাড়া শব্দ নেই। খুব বেশি ভয়। বাড়ি ফিরতেই সে আমাকে বলল তার মা তাকে ডেকেছিল। আমিও রাগ দেখাইনি, শুধু অপেক্ষায় রইলাম। অবশেষে তার টয়লেটে যাওয়ার সঙ্গী আজ আমি হয়েছি। আজ সে টয়লেটের ভেতরে আর আমি বাইরে। সে টয়লেটে ঢোকার 1 মিনিট পরই আমি বলে উঠলাম, আমার না অনেক ভয় লাগছে, মনে হচ্ছে কি জানি আসছে। আর বাতাসটাও না অনেক ঠান্ডা। ও মা গো, কি জানি আসছে। এই বলে আমি হারিকেন নিয়ে দিলাম দৌড়। আমি কিন্তু এই ঘটনার পর থেকে না আমি কখনো তার টয়লেটে যাওয়ার সঙ্গী। আপনাদের জীবনেও যদি এমন কোনো মজার ঘটনা থাকে, তাহলে আমাকে কমেন্টে বা মেসেজ করে বলতে পারেন। আমি আমার নেক্সট কোনো ব্লগে আপনার এই মজার কাহিনী বলার চেষ্টা করব। দেখতে দেখতে আমরা প্রায় পুরোটাই ঘুরে ফেলেছি। আর এখানে কিছু প্রজেক্টরের মাধ্যমে না ওরা কিছু ওদের নাটক বা মুভি চালাচ্ছিল, যেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। আর যে মহিলাগুলোর নাকের মধ্যে দেখছিলেন কোনো একটা কিছু পরিধান করেছে, এটা হচ্ছে ওদের ট্রেডিশনাল একটা কাপড়, যেটাকে বলা হয় বাতুলা। এই বাতুলাটা অনেকে পরে থাকে, শুধু যে ইউএইতে মহিলারা পরে সেটা না। আর এই বাতুলাটা পরিধান করে হচ্ছে মূলত বিবাহিত মহিলারা। আজকের ব্লগটা তাহলে এটুকুতেই রাখছি। নেক্সট অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আমি তো এখনো পর্যন্ত আপনাদের সাথে রোজারই ব্লগ শেয়ার করছি। ঈদের পরে কিন্তু আমি একটা অনেক সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছিলাম, এটাও এডিট অলমোস্ট করা শেষ হয়ে গিয়েছে। নেক্সট আপনাদের সাথে শেয়ার করব খুবই শীঘ্রই, দেখবেন কিন্তু। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন।